হাই গাইজ, তো আজকে আমরা ঝালং থেকে চলে যাবো চিসাংয়ের উদ্দেশ্যে। তো ভাবলাম চিসাং যাওয়ার পথে ঝালংয়ের আশেপাশেই কয়েকটা ভিউ পয়েন্ট ছিল, ওগুলো দেখেই যাব। এবারের আমাদের ছুটিতে সাইট সিং করার কোনো উদ্দেশ্যই ছিল না, কারণ আমরা ভেবেছি দুদিনের ছুটি, জাস্ট একটু ভালো একটা রিসর্টে থাকবো আর রিল্যাক্স করবো। তো সেই হিসাবে সাইট সিং করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ভাবলাম যে চিসাং ঝালং থেকে যেহেতু আমরা চিসাং যাচ্ছি, আপার চিসাংয়ে, তো ঝালংয়ের আশেপাশে খুব বেশি দূরে না, আশেপাশে 2-3টে ভিউ পয়েন্ট ছিল, ওগুলোই দেখে যাব। দেখে আমরা চিসাংয়ের দিকেই ডিরেক্ট চলে যাবো। চিসাংয়ে আমাদের ওখানে গিয়ে লাঞ্চটা করবো। তো যথারীতি আমরা আমাদের যে ক্যাব ড্রাইভার দাদা, তিনি চলে এসেছিল। তারপর আমরা তিনজন গাড়িতে উঠে পড়ি অ্যান্ড বেরিয়ে পড়ি। ফার্স্ট আমাদের যে সাইট সিন ছিল সেটা ছিল ডালগাঁও ভিউ পয়েন্ট অ্যান্ড সিঙ্কোনা রিসর্ট। তো ভিউ পয়েন্ট এত কুয়াশা ওয়েদার ছিল, রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো চারিদিকে পুরো কুয়াশা, ক্লিয়ার ভিউ পয়েন্ট দেখবো, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল, চারিদিকে পুরো সবুজ কুয়াশার ভর্তি। আর পার্ক মতো করা ছিল, ছোটো বসার জায়গা ছিল, ভিউ পয়েন্টেরও জায়গাটা একটু ছিল, যেখান থেকে পুরো ভুটানের পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যাচ্ছিল। আর চারিদিকটা পুরো বিভিন্ন রকম গাছে ভরা ছিল, অনেক রকম গাছ, হাজার গাছের হয়তো আমরা নামও জানি না, এত সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর ওই একটু এগিয়ে গেলেই ভিউ পয়েন্ট ছিল, যেখান থেকে পুরো ভুটানটা দেখা, ভুটানের পাহাড়গুলো দেখা যায়, কিন্তু আমরা সেদিন আর কিছুই দেখতে পাইনি। আমরা তাই ওখানে কিছুক্ষণ বসি, টাইম স্পেন্ড করি, একটু ফটো ভিডিও তুলি, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। এই যে ছোটো রাস্তাটা দিয়ে ওই যে উপরে একটা জায়গা দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে ওখানটা থেকে নাকি সুন্দর করে ভুটানটা দেখা যায়। তো ওখানে আমরা গিয়ে কিছুই দেখতে পাইনি, চারিদিকে যেহেতু কুয়াশা ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই নেক্সট ভিউ পয়েন্ট, যেটা পাইন ফরেস্ট ছিল। তো পাইন ফরেস্টে কিছুই দেখা যাচ্ছিল না, চারিদিকটা পুরো কুয়াশা। আবার সাডেনলি কী হলো, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে গেল। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার। তখন আমরা 2-3টে সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম, আমি আমার বোন মিলে ফটো তুললাম, তুলতে আবার 7 মিনিটের মাথায় আবার পুরো কুয়াশা হয়ে গেল। এবার এত কুয়াশা ছিল আর এত জঙ্গল ছিল, ভেতরটা পুরো জঙ্গল ছিল, এর জন্য আমাদের আরও একটু ওপরে যেতে একটু ভয় লাগছিল, এর জন্য বেশি আমরা ওপরে উঠিনি, একটুখানি ওপরে উঠলাম যতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল। তারপর আমরা ব্যাক করে যাই। দেন আমরা চলে যাই রঙ্গ রিভার ভ্যালি বলে একটা ক্যাম্প কাম রিসর্ট ছিল, ওখানে থাকার জায়গাও ছিল, আর পাশে একটা ছোটো ব্রিজ মতো করা ছিল, যেখান থেকে জলঢাকা নদী দেখা যাচ্ছে, আর একটু উপরে উঠলে পুরো ভুটানের রেঞ্জটা দেখা যায়। কিন্তু যেহেতু ক্লাউডি ওয়েদার ছিল, আমরা অত ঠিকমতো দেখতে পাইনি, কিন্তু জায়গাটাও খুব সুন্দর ছিল। ওখান থেকে আমরা একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আবার আমরা ঝালং হয়ে চলে যাই আপার চিসাংয়ের উদ্দেশ্যে। এই যাওয়া জার্নিটাই সত্যি খুব সুন্দর ছিল, পুরো চারিদিকে সবুজ, কখনো মেঘ হয়ে যাচ্ছে, কখনো রোদ উঠছে, কখনো একদম লাইট বৃষ্টি হচ্ছে, দারুণ ছিল। আপার চিসাং যাওয়ার রাস্তাটা কিছুটা খারাপ ছিল, তো ওই ভাঙাচোরা রাস্তা হয়ে সাইডের ভিউ দেখতে দেখতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পৌঁছে যাই, ওয়াইল্ডউড রিট্রিট। যে রিসর্টটা একটা কী বলবো, ড্রিম রিসর্টের থেকে আমার মনে হয় না কিছু অংশে কম, দারুণ ছিল। আমার তো ভালো লেগেইছে, আমার বোনদেরও দারুণ লেগেছে। ওরা বললো, দিদি তুই কোথায় নিলি, কোথায় বুক করলি? মনে হবে যে এখানেই সারাদিন বসে থাকি, সারাদিন এখানে বসে সময় কাটাই। এই কুয়াশার মধ্যে থেকে ছোট্ট একটা রাস্তা ধরে আমরা পৌঁছে যাই আপার চিসাং দ্য ওয়াইল্ডউড রিট্রিট হোমস্টেটা পৌঁছে আগে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। লাঞ্চ করে আমরা পুরো জায়গাটা ঘুরি, খুব সুন্দর ছিল। তো আজকের জন্য বাই, টাটা। আর হ্যাঁ, হোমস্টেটার ফুল ভিডিও আমি নেক্সট ব্লগে দেবো। বাই বাই।